আজকে আমরা পড়ব বচনের বিরোধিতা, অপোজিশন অফ প্রপোজিশন। তো এই বচনের বিরোধিতা কাকে বলে, এর শর্ত কি কি বলে দেখি। বচনের বিরোধিতা, বিরোধিতা কি না, বিরোধিতা হতে গেলে ধরো কারো সঙ্গে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষেরই বিরোধিতা হয়, কোনো মানুষের সঙ্গে অন্য কোনো প্রজাতির বা অন্য কোনো শ্রেণীর কোনো প্রাণীর বিরোধিতা হয় না। তাহলে কি দেখছি যে অন্তত বিরোধিতা দুটো বচনের মধ্যে, মানে দুটো ব্যক্তি বা বস্তু যে যার মধ্যেই হোক, অন্তত পক্ষে দুটো জিনিস লাগবে। তাহলে কার বিরোধিতা? বচনের বিরোধিতা। তাহলে দুটো বচন লাগবে, যে বিরোধিতার শর্ত। দুটি বচন থাকবে। কি হতে হবে? একই সমজাতীয় বচন হতে হবে, মানে দুটোই নিরপেক্ষ বচন হতে হবে। আর কি না, বচন দুটির উদ্দেশ্য একই হবে। আর কি, বচন দুটির বিধেয় একই হবে। তাহলে পার্থক্যটা কিসের হবে? তাহলে বিরোধিতা হতে গেলে দুটি বচন থাকবে, বচন দুটির উদ্দেশ্য একই হবে, বচন দুটির বিধেয় একই হবে, আর বচন দুটির মধ্যে হয় গুণের পার্থক্য থাকবে, অথবা পরিমাণের পার্থক্য থাকবে, অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। তাহলে বচন দুটির মধ্যে হয় গুণের পার্থক্য থাকবে, না হলে পরিমাণের পার্থক্য, আর না হলে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য। তাহলে বিরোধিতার শর্ত কি না, বচন দুটির দুটি বচন থাকবে, বচন দুটির উদ্দেশ্য একই হবে, বিধেয় একই হবে, বচন দুটির মধ্যে হয় গুণের পার্থক্য থাকবে, অথবা পরিমাণের পার্থক্য থাকবে, অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে। এইগুলো হচ্ছে বিরোধিতার শর্ত। তাহলে এই শর্ত থেকেই আমরা সংজ্ঞাটা পেয়ে যাব কি না, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে, অথবা যদি পরিমাণের পার্থক্য থাকে, অথবা যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তাহলে ওই দুটি বচনকে বলা হয় পরস্পর বিরোধী বচন, এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় বিরোধিতা। তাহলে কি বিরোধিতা কি হলো? বিরোধিতা একটি সম্বন্ধ কটা বচনের মধ্যে থাকে? না, দুটো বচনের মধ্যে থাকে, এবং বচন দুটোর পার্থক্য কি থাকে? হয় গুণের অথবা পরিমাণের, অথবা গুণ ও পরিমাণের উভয়ের পার্থক্য থাকে। গুণ কি ছিল? বচনের গুণ সদর্থক, নঅর্থক। পরিমাণ কি ছিল? পরিমাণ হচ্ছে সামান্য, বিশেষ। তাহলে দুটো বচনের মধ্যে গুণের পার্থক্য অথবা পরিমাণের পার্থক্য যদি থাকে, অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তাহলে ওই দুটো বচনকে বলা হয় পরস্পর বিরোধী বচন। তাহলে এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় বিরোধিতা। বিরোধিতা কি না, বিরোধিতা হলো একটা সম্বন্ধ। কেমন সম্বন্ধ না, যুক্তিবিজ্ঞানে যেহেতু, সেজন্য হচ্ছে যৌক্তিক সম্বন্ধ। কার মধ্যে হয়? দুটো বচনের মধ্যে। কিসের পার্থক্য থাকে? গুণের, পরিমাণের, অথবা গুণ ও পরিমাণ উভয়ের। তো এই বিরোধিতা হচ্ছে চার প্রকার। সাবেকি যুক্তিবিজ্ঞানে বিরোধিতা হচ্ছে চার প্রকার। এক হচ্ছে বিপরীত বিরোধিতা, দুই হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা,
দুটি হচ্ছে অসম বিরোধিতা। আর হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে আছে? এ বচন আর ই বচন। এর সংজ্ঞা কি? না, দুটি সামান্য বচনের মধ্যে যদি পরস্পর যদি গুণের পার্থক্য থাকে, তাহলে ওই দুটি বচনকে বলা হয় পরস্পর বিপরীত বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা কার কার মধ্যে আছে? আই বচন, ও বচন। কি না, দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে, তাহলে ওই দুটি বচনকে বলা হয় পরস্পর অধীন বিপরীত বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। তাহলে বিপরীত বিরোধিতা কি হলো? দুটি সামান্য বচনের মধ্যে গুণের পার্থক্য হলে বিপরীত বিরোধিতা, দুটি বিশেষ বচনের মধ্যে গুণের পার্থক্য হলে অধীন বিপরীত বিরোধিতা। দুটি বচনের মধ্যে যদি কি হয়? পরিমাণের পার্থক্য হয়। দুটি বচনের মধ্যে যদি শুধু পরিমাণের পার্থক্য থাকে, তাহলে ওই দুটি বচনকে বলা হয় অসম বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় অসম বিরোধিতা। অবশ্যই প্রত্যেক ক্ষেত্রেই বচন দুটার উদ্দেশ্য ও বিধেয় একই হবে। বিরুদ্ধ বিরোধিতা কি না, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তাহলে ওই দুটি বচনকে বলা হবে পরস্পর বিরুদ্ধ বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হবে বিরুদ্ধ বিরোধিতা। বিপরীত বিরোধিতা আছে এ বচন ই বচন, অধীন বিপরীত বিরোধিতা আছে আই বচন ও বচন, অসম বিরোধিতা আছে এ বচন আই বচন আর ই বচন ও বচনের মধ্যে, আর বিরুদ্ধ বিরোধিতা আছে এ বচন ও বচন, ই বচন আর আই বচনের মধ্যে। তাহলে আমরা বিরোধিতার সঙ্গে কি দেখলাম? একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে অথবা পরিমাণের পার্থক্য থাকে অথবা যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তাহলে ওই দুটি বচনকে বলা হয় পরস্পর বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় বিরোধিতা। আর বিরোধিতা আমরা কি দেখলাম? চার প্রকার: বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। এই সংজ্ঞা থেকে ওই চারটা সংজ্ঞাও সুন্দরভাবে লেখা যাবে। কি না, লিখবে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট, ধরো আমি লিখছি বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা সংজ্ঞার ক্ষেত্রে কি লিখবো? না, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে, তাহলে ওই দুটি বচনকে বলা হয় পরস্পর, এইখানটায় হবে বিপরীত বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয়, এইখানটা হবে বিপরীত বিরোধিতা। তাহলে কি হলো? ওই সংজ্ঞাটাই হবে, শুধু পরিমাণের পার্থক্য থাকে আর গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, ওই জায়গাটাকে বাদ দিয়ে দিলেই হবে। এরপর আছে কি? অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একই, এখানে ছিল সামান্য বচন, এই জায়গায় শুরু হয়ে যাবে বিশেষ বচন। বিশেষ বচনের মধ্যে গুণের পার্থক্য থাকলে ওই দুটি বচনকে বলা হয়, এখানে হবে অধীন বিপরীত বিরোধী বচন, আর এখানটা হবে অধীন বিপরীত বিরোধী। তাহলে
বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা হলো। এরপর আছে অসম বিরোধিতা। তো একই সংজ্ঞাতেই হবে, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণের নয় পরিমাণের পার্থক্য থাকে, তাহলে ওই দুটি বচনকে বলা হয় পরস্পর অসম বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় অসম বিরোধিতা। আর এরপর হইল বিরুদ্ধ বিরোধিতা। একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তাহলে ওই দুটি বচনকে বলা হয় পরস্পর বিরুদ্ধ বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। তাহলে এই চার প্রকার বিরোধিতার সংজ্ঞা হয়ে গেল আমাদের। উদাহরণগুলো দেখি কেমন হবে। প্রথমে কি ছিল? বিপরীত বিরোধিতা। কি বলা ছিল? বচন দুটোর উদ্দেশ্য বিধেয় একই হবে, তাহলে সকল এ বচন আর ই বচনের মধ্যে আছে। দেখো এ বচন আর ই বচনের মধ্যে বিপরীত বিরোধিতা আছে কি না? প্রথম বচনটার উদ্দেশ্য মানুষ, দ্বিতীয় বচনটার উদ্দেশ্য মানুষ। প্রথম বচনটার বিধেয় হচ্ছে মরণশীল জীব, দ্বিতীয় বচনটার বিধেয় হচ্ছে মরণশীল জীব। শুধুমাত্র দেখো দুটোই সামান্য বচন, পার্থক্য কিসের আছে? একটা আছে হয়, একটা আছে নয়। তাহলে কি বলেছিলাম? দুটি সামান্য বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, তাহলে ওই দুটি বচনকে বলা হয় পরস্পর বিপরীত বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় বিপরীত বিরোধিতা। এটা হচ্ছে উদাহরণ। এইরকম যদি তোমরা লিখবে যতগুলো পারবে, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটো করে বচন এক এক জোড়াতে কি থাকে, এদের মধ্যে যে বিরোধিতা সম্বন্ধটা আছে সেটা হচ্ছে বিপরীত বিরোধিতা। এরপর আছে অধীন বিপরীত বিরোধিতা। কার কার মধ্যে আছে? আই বচন আর ও বচন। দেখো একই জিনিস, আগেরটা ছিল সামান্য বচন, এটা হচ্ছে বিশেষ বচন। আই বচন ও বচন বিশেষ বচন, দুটো বচনের মধ্যে উদ্দেশ্য মানুষ দুটোই,
বিধেয় সৎ ব্যক্তি দুটোরই শুধুমাত্র পার্থক্য আছে গুণের, তাহলে দুটি বিশেষ বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে তাহলে ওই দুটি বচনকে বলা হয় পরস্পর অধীন বিপরীত বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। এরপর আছে অসম বিরোধিতা। কোন কোন বচনের মধ্যে আছে এ বচন, আই বচন, ই বচন, ও বচন। এই দুটো বচনের মধ্যে দেখো উদ্দেশ্য মানুষ দুটোরই বিধেয় হচ্ছে সৎ ব্যক্তি, দুটোই সদর্থক। পার্থক্য কিসের আছে? একটা হচ্ছে সামান্য বচন, একটা হচ্ছে বিশেষ বচন। তাহলে দুটি বচনের মধ্যে যদি শুধু পরিমাণের পার্থক্য থাকে, দুটি বচনের মধ্যে যদি শুধু পরিমাণের পার্থক্য থাকে তাহলে সেই বিরোধী দুটো বচনকে বলা হয় পরস্পর অসম বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বলা হয় অসম বিরোধিতা। ই বচন ও বচন লিখলেও সেই একই হবে। ওই একই দেখো মানুষ মানুষ, চতুষ্পদ চতুষ্পদ, দুটোই নয় আর আছে শুধু পরিমাণের পার্থক্য। এরপর হলো বিরুদ্ধ বিরোধিতা। এ বচন, ও বচন, ই বচন, আই বচন। কি না গুণ ও পরিমাণ উভয়েরই যদি পার্থক্য থাকে, কোন বচনের সঙ্গে কোন বচনের কি বিরোধিতা আছে অবশ্যই খেয়াল রাখবে যে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ সবসময় একই থাকবে। প্রথম বচনটার উদ্দেশ্য পদ যা আছে দ্বিতীয় বচনটার উদ্দেশ্য তাই থাকবে, আবার প্রথম বচনটার বিধেয় পদ যা আছে দ্বিতীয় বচনটার বিধেয় পদ তাই থাকবে। এটা হচ্ছে চার প্রকার। এই চার প্রকার বিরোধিতাকে আমরা একটা সাবেকি বিরোধ চতুষ্কোণ একে বলা হয়, এর মাধ্যমে প্রকাশ করতে পারি। চারটে বচন হচ্ছে এ সামান্য সদর্থক, ই সামান্য নমর্থক, আই বিশেষ সদর্থক, ও বিশেষ নমর্থক। তাহলে দেখো এ বচন আর ই বচন, এ বচন সামান্য, ই বচন সামান্য। কিসের পার্থক্য? সদর্থক আর নমর্থক, গুণের পার্থক্য। তাহলে দুটো সামান্য বচনের মধ্যে গুণের পার্থক্য হলো, এটা হচ্ছে বিপরীত বিরোধিতা। দুটি বিশেষ বচনের মধ্যে গুণের পার্থক্য হলে অধীন বিপরীত বিরোধিতা।
দুটি বচনের মধ্যে শুধু যদি পরিমাণ দেখো দুটাই, এটা নঅর্থক এটাও নঅর্থক, এটা সদর্থক এটা সদর্থক, তাহলে কিসের পার্থক্য আছে? পরিমাণের। দুটি বচনের মধ্যে যদি পরিমাণের পার্থক্য থাকে সেটা হচ্ছে অসম বিরোধী। আর দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণ যদি উভয়ের পার্থক্য থাকে তাহলে সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এই বচন হচ্ছে সামান্য সদর্থক, হচ্ছে বিশেষ নঅর্থক। গুণ পরিমাণ উভয়ের পার্থক্য, এটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। আর ই আর আই একই, বিরুদ্ধ বিরোধিতা। এইটা হলো বিরোধ চতুষ্কোণ। এখানে এইটা দেখো বিরোধিতা নির্ণয় করা যায়।